আমার বরের জন্মদিনে আমি তাকে সারপ্রাইজ দিব না, এটা তো কখনোই হয়নি এই 8 বছরে। প্রত্যেক বছরই এই দিনটাকে আমি একটু স্পেশাল করার জন্য কিছু না কিছু অ্যারেঞ্জমেন্ট করেই থাকি, কিন্তু ওভাবে ভিডিও করা হয় না কখনো। এখন যেহেতু পেজ আছে তাই একটু ভিডিও করলাম আর কি। আমার বরটা অনেক সাদামাটা মানুষ, সে তার জীবন জীবিকা নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে নিজের পিছনে একদমই সময় দিতে পারে না। তার ভালো মন্দ সবকিছুর খেয়াল আমাকেই রাখতে হয়। তো আমার বরের এবারের জন্মদিনে আমি তার জন্য জামাই থালা সাজিয়েছিলাম আর রান্না করেছিলাম তার কিছু পছন্দের আইটেম, দম কাচ্চি বিরিয়ানি আর সাথে আস্ত দেশি মোরগের রোস্ট। ডেকোরেশনটা তেমন ভালোভাবে করতে পারিনি, যেহেতু শুক্রবারের দিন বর তো বাসাতেই ছিল। তার চোখ ফাঁকি দিয়ে যেটুকু পেরেছি ট্রাই করেছি আর কি। আসলে কোনো জিনিস যেমনই হোক না কেন সেটা যদি ভালোবাসা দিয়ে করা হয় অবশ্যই অনেক সুন্দর হয়। আর এক ফাঁকে কেকটা এনেও রেখে দিয়েছিলাম ফ্রিজে। কেকের উপরে লেখাটা দেখে নিশ্চয়ই আপনাদের হাসি পাচ্ছে, শুভ জন্মদিন কিপটা স্বামী। আসলে আমি আমার বরকে কিপটা স্বামী বলি। সে কিপটা হোক যা হোক আমার কাছে অনেক ভালো আর কি। এটাই আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা বর আমার। আর এগুলা বাদেও কিন্তু তার জন্য কিছু গিফট আছে। দেখেন আমার মেয়ে কিন্তু সুপার এক্সাইটেড। সে তার বাবার ঘাড়ে উঠে তার চোখ বেঁধে বাবাকে নিয়ে এসেছিল, যেহেতু 12টা বেজে গিয়েছে। আর এইদিকে আমার ছোট বেবিটা উঠে গিয়েছে। তো এর মধ্যেই আর কি বেবিদের নিয়ে যেটুকু পেরেছি। আলহামদুলিল্লাহ আমার বর কিন্তু অনেক খুশি হয়েছে, আর তাকে খুশি করাটাই আমার আসল উদ্দেশ্য ছিল। সে বারবার বলছিল এখন কি আর কেক কাটার বয়স আছে। আসলে আমাদের বয়স যতই হোক না কেন মনটা কিন্তু সে ছোট্টটি রয়ে যায়। Thank you so much, Zidane. Bismillahirrahmanirrahim. আমি পারি আগে। Thank you. কেক খাওয়ানো নিয়ে কিন্তু আমার আর আমার মেয়ের মধ্যে বেশ একটা যুদ্ধ চলছিল। সে বলছিল সে তার বাবাকে আগে কেক খাওয়াবে, আমি বলছিলাম না আমি আগে খাওয়াবো। তো পরবর্তীতে তার বাবা বলল তোমাদের কাউকে খাওয়াতে হবে না, আমি খাওয়াই দিচ্ছি। এই তো এই খুনসুটি নিয়ে আমাদের সংসার। আর খাওয়া দাওয়া শেষ করে আমি তাকে তার জন্মদিনের গিফট দিলাম। আলহামদুলিল্লাহ সে অনেক খুশি হয়েছে। সবকিছু শেষে দুই ভাই বোন নেচে এবং গান গেয়ে বাবাকে শুভেচ্ছা জানাচ্ছে।